ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার আজকে চলে এসেছি আমার আঙিনা বাগানে। তো বন্ধুরা, থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়বস্তু কি। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয়বস্তু হলো ড্রাগন গাছের শীতকালে ম্যাজিক্যাল গ্রোথ কিভাবে করা যায়। তো ম্যাজিক্যাল গ্রোথ বলতে বন্ধুরা আমি এটাই বুঝিয়েছি যে এমনভাবে খাদ্য প্রদান করতে হবে শীতকালে এবং এমনভাবে পরিচর্যা করতে হবে যাতে প্রচুর প্রচুর ব্রাঞ্চ বের হয়। তো ব্রাঞ্চ কেন বের করব? যে ব্রাঞ্চ বের করার ফলে ওই ব্রাঞ্চে আগামী মরশুমে প্রচুর প্রচুর পরিমাণে আমি ফল নিতে পারবো। তো আপনারাও এই ধরনের ম্যাজিক্যাল গ্রোথ নিশ্চয়ই করেছেন, বা যারা যারা করেননি কাইন্ডলি ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এত অসংখ্য পরিমাণে আমি ব্রাঞ্চ এনেছি। কাইন্ডলি প্রথমে দেখে নিন ব্রাঞ্চের কত বিপুল পরিমাণ বেরিয়েছে। ক্লোজলি একটু দেখাও, দেখুন কত অসংখ্য ছোট 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 বড় কত অসংখ্য ব্রাঞ্চ। দেখুন একদম প্রত্যেকটা চোখে চোখে কিন্তু ব্রাঞ্চ বের হচ্ছে। তো বন্ধুরা, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু বা প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু রাখা যাবে না। মাত্র একটি ডালে ম্যাক্সিমাম 3 থেকে 4টি ব্রাঞ্চ রেখে বাদবাকি ব্রাঞ্চ কিন্তু আমাকে সম্পূর্ণ প্রুনিং করে দিতে হবে বা কেটে ফেলে দিতে হবে। প্রথমে গোড়া থেকেই এই গাছটির কি অবস্থা দেখুন। দেখুন গোড়া থেকেই কিরকম ব্রাঞ্চ বের হচ্ছে দেখুন। এটি কিন্তু আমার একটি শ্রীলঙ্কান রেড ড্রাগন গাছের পোল। তো এত অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে যে ধারণা করতে পারবেন না। তো এই অসংখ্য ব্রাঞ্চের রহস্য কি সেটি আপনাদেরকে বলছি। প্রথমে সমস্ত গাছগুলি আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এটা দেখছেন ইসরাইল ইয়েলো, ইসরাইল ইয়েলো। এতেও কিন্তু প্রত্যেকটা চোখে চোখে কিন্তু ব্রাঞ্চ বের হচ্ছে। তো এত ব্রাঞ্চ তো আর গাছের মধ্যে রাখা যাবে না। দেখুন গোড়ার দিকে দেখুন কি অবস্থা, দেখুন গাছটির কি অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন? এটা দেখুন, এটাও কিন্তু একটু ইসরাইল ইয়েলো ড্রাগন গাছের পোল। এতেও কিন্তু প্রত্যেকটি গাঁঠে গাঁঠে কিন্তু ব্রাঞ্চ বের হচ্ছে। তো চলুন অন্য অন্য পোলে। এটা দেখুন, এটি আমার সবচেয়ে বড় সাইজের যে মরক্কন রেড, সেই মরক্কন রেডের পোল। এতেও কিন্তু প্রচুর ব্রাঞ্চ বের হচ্ছে। তো এগুলি বেশ মোটা ব্রাঞ্চ বেরিয়েছে। তো আবার এখান থেকে এই শক্ত ব্রাঞ্চ থেকে কিন্তু আবার অসংখ্য ব্রাঞ্চ বের হতে শুরু করেছে। এটি দেখুন, এটাও কিন্তু সেই সবচেয়ে বিগ সাইজের যে মরক্কন রেড সে তার পোল। দেখতে পাচ্ছেন এতেও কিন্তু প্রত্যেকটা চোখে চোখে কিন্তু ব্রাঞ্চ বের হচ্ছে। চলুন এটি দেখুন, এটি হলো আমার সেই ভিয়েতনাম জায়েন্ট হোয়াইট। ভিয়েতনামের যে হোয়াইট একটা জায়েন্ট ভ্যারাইটি আছে তার পোল। এটা দেখুন, এটিও দেখুন একদম প্রত্যেকটি চোখে চোখে কিন্তু একদম ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে। তো এই পোলটির গাছের গ্রোথ কিন্তু সেরকম হয় না। এটা আমারই দোষে হয়েছে, কারণ প্রাথমিক অবস্থায় এটিতে খাবার কিন্তু অন্যগুলোর তুলনায় কম ছিল এবং সামনে একটি পেঁপে গাছ ছিল বলে তাতে রোদ্দুর কিন্তু সেরকম লাগতো না এই পোলটাতে। সেই জন্য এই পোলটির যে গাছগুলি রয়েছে এর কিন্তু গ্রোথ কম হয়েছে। এটা দেখুন, এখানেও দেখুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চোখে চোখে কিন্তু ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে। আসুন পরের পোলে। এটি দেখুন, এটি আমার তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পোল। এটিতেও প্রত্যেকটি ব্রাঞ্চে দেখুন যে ব্রাঞ্চগুলি ছিল তাতে কিন্তু প্রত্যেকটিতে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ বের হওয়া শুরু করেছে প্রত্যেকটি চোখে চোখে। এত ব্রাঞ্চ তো আর রাখা যাবে না। এই ব্রাঞ্চের শক্তিশালী ব্রাঞ্চগুলি রেখে দিয়ে বাদ বাকিগুলি সব ফেলে দিতে হবে। পড়ুন, চলুন পরের পোলে। এইবার দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আমার একটু তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পোল। তো এতেও দেখতে পাচ্ছেন পুরোনো ব্রাঞ্চগুলিতে অসংখ্য অসংখ্য পরিমাণে ছোট ছোট ব্রাঞ্চ বের হওয়া শুরু হয়েছে, যেটি আমার ম্যাজিক্যাল পরিচর্যার জন্য এটি কিন্তু সম্ভব হয়েছে। চলুন পরের পোলে।
এবার কিন্তু ফিরে এলাম বন্ধুরা সেই আবার শ্রীলঙ্কার রেড যে ভ্যারাইটির যে পোলট্রি রয়েছে তাতে। তো এবার আমাকে কি করতে হবে, এই যে অসংখ্য ব্রাঞ্চগুলি দেখতে পাচ্ছেন, নিচের দিকে দেখাও, নিচের দিকে, এই ব্রাঞ্চগুলি কিন্তু একটু আর রাখা যাবে না, প্রত্যেকটা ব্রাঞ্চ, এই গোড়ার ব্রাঞ্চগুলি কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু কেটে ফেলে দিতে হবে, একটাও কিছু কিন্তু রাখা যাবে না। এইভাবে আপনাকে, আপনাদেরও যদি হয়ে থাকে নিচের দিকে ব্রাঞ্চ, তো প্রত্যেকটা ব্রাঞ্চ, গোড়ার ব্রাঞ্চ কেটে ফেলে দিতে হবে। নিচের ব্রাঞ্চ যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু দেখবেন নিচের দিকেই এগুলি জোর পাচ্ছে, ওপরের দিকে ব্রাঞ্চে কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না গাছ। তো তার ফলে কি হবে, নিচের ব্রাঞ্চের বৃদ্ধি হবে, উপরের ব্রাঞ্চগুলি ভোঁতা হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো এগুলি কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি পরে করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের স্টেপগুলি। তো এইভাবে প্রত্যেকটা এই যে এই বড় বড় ব্রাঞ্চগুলি রাখতে হবে এবং ছোট ব্রাঞ্চগুলি কিন্তু কেটে ফেলে দিতে হবে। একটা যে ডাল দেখতে পাচ্ছেন, আমি 3 থেকে 4টি আমি কুশি রাখবো, এটাও দেখতে পাচ্ছেন, এটাও 3 থেকে 4টি, ম্যাক্সিমাম 4টি কুশি রাখবো, আর বাকি কিন্তু ফেলে দেবো। তো এইবার বন্ধুরা বলি কিভাবে এটি সম্ভব হলো। বন্ধুরা প্রথমে আমি কিন্তু এর ভিডিও দিয়েছিলাম যে শীতের আগে ঠিক কিরকম খাদ্য প্রদান করব প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নেওয়ার জন্য। সেই ভিডিওটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন, যদি না দেখে থাকেন কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন। তো এইবার বলি যে আমি যে জৈব মিক্সড খাবার দিয়েছিলাম তার মধ্যে ছিল কি না, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল নিয়ে 50% এবং বাদবাকি 50% ছিল গোবর সার। তো দিয়ে একটি পোলে আমি প্রায় 4 থেকে 5 বালতির মতো খাবার দিয়েছিলাম। তো এবং মাঝে মাঝে কি করেছিলাম বন্ধুরা, মাঝে মাঝে করেছিলাম যে এটিতে 3বার আমি সর্ষের খোল পচা, তার সঙ্গে ডিএপি এবং অল্প পরিমাণে ফসফেট আমি কিন্তু গুলিয়ে আমি কিন্তু গাছের গোড়ায় 1 বালতি জলের সঙ্গে মিক্সড করে আমি কিন্তু প্রত্যেকটি পোলে দিয়েছিলাম। আমার মোট 12টি পোল রয়েছে, 12টি পোলের জন্য আমি 2 কিলো খোল পচিয়েছিলাম, 2বার করেছি। 2 কিলো খোল পচিয়ে তার সঙ্গে 500 গ্রাম ডিএপি আমি কিন্তু পচিয়ে, তার সঙ্গে 500 গ্রামের মতো সুপার ফসফেট দিয়ে, এতে কিন্তু আমি 1 কিলো এই 1 বালতি জলের সঙ্গে মিক্সড করে গাছের গোড়ায় প্রয়োগ করেছিলাম। এইভাবে আমি 3বার করেছিলাম। তার ফলেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ম্যাজিক গ্রোথ, অর্থাৎ ম্যাজিক ব্রাঞ্চ বলা যেতে পারে, হয়েছে। তো এইবার বন্ধুরা কি করব না, আমাকে এই ব্রাঞ্চগুলিকে তো অবশ্যই রক্ষা করতে হবে এবং ব্রাঞ্চগুলি যাতে ভোঁতা না হয়ে যায় এবং বৃদ্ধি যাতে আরো দ্রুত হয় সেদিকে আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেজন্য কি করতে হবে, আমি আর একবার কি করব, এই যে দেখতে পাচ্ছেন যে আর একবার আমি কিন্তু এবার বন্ধুরা কি করব না, এতে আমি কিন্তু সর্ষের খোল, বাদাম খোল আর ডিএপি আমি কিন্তু গত 5 দিন হলো এটি আমি পচিয়ে রেখেছি। তো এটি আমি 1 বালতি জল নিয়েছি, নিয়ে এটি পরিমাণ মতো আমি কিন্তু, এতে আমার 2 কিলোর মতো খোল পচা রয়েছে, তো এটি পরিমাণ মতো আমি কিন্তু 12টি কাছে চারিয়ে দেবো। তো সেইভাবে আমি কিন্তু এটা নিয়ে নিচ্ছি, এই পরিমাণটা নিলেই আমার একটি কাছে হয়ে যাবে। তো নিলাম, এর সঙ্গে কি করবো বন্ধুরা, এর সঙ্গে করব কিছুটা ইপসাম সল্ট নিয়ে নিচ্ছি, 10 গ্রামের মতো ইপসাম সল্ট নিয়ে নিলাম। এটা গুলিয়ে আমি কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করে দেবো, যার ফলে কি হবে না, ওই ব্রাঞ্চগুলি আরো শক্তিশালী হয়ে দ্রুত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে এই খাবার প্রয়োগ করা হচ্ছে, এই খাবার প্রয়োগকালীন বা এই সময়ে গাছের গোড়ায় কিন্তু জলের অভাব হওয়া চলবে না। যদি জলের অভাব হয় তাহলে কিন্তু ব্রাঞ্চগুলি কিন্তু শুকিয়ে যেতে পারে বা ব্রাঞ্চের গ্রোথ কমে যেতে পারে। তো এইভাবে পুরো 1 বালতি জল আমি কিন্তু এই গাছের গোড়ায় প্রয়োগ করে দেবো এবং 1 থেকে 2 দিন ছাড়া ছাড়া আবার গাছের গোড়াটা আমি কিন্তু আবার 1 বালতি করে জল নিয়ে ভিজিয়ে দেবো। তো এইভাবে আমাকে কিন্তু
গাছের গোড়ায় জলটা ম্যানেজ করতে হবে। তো এটি যদি না করতে পারেন তাহলে বন্ধুরা কিন্তু গাছের যেসব ব্রাঞ্চগুলি বের হয়েছে ওই ব্রাঞ্চগুলি যদি আপনার শুকিয়ে যায় বা ভোঁতা হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত পরিশ্রমই কিন্তু ব্যর্থ হবে। কারণ ভোঁতা ডালে তো আর ফুল ফল সেইভাবে ধরবে না, আর ফুল ফল না ধরলে আপনার পরিশ্রম একদম ব্যর্থ বলেই বিবেচিত হবে। ঠিক আছে, তো এইভাবে দিয়ে দিলাম। তো এইবার বন্ধুরা কি করব, যে এইবার আমাকে এই ব্রাঞ্চগুলি রক্ষা করার জন্য আরেকটি কাজ করতে হবে। সেটি হলো যে এই সময় এই যে নরম ব্রাঞ্চে কিন্তু প্রচুর পিঁপড়ে, মাকড়সা বা ওই জাতীয় ছোট ছোট পোকা কিন্তু এসে এই ব্রাঞ্চের ডগা কিন্তু কেটে দেয়। ইতিমধ্যে আমার বেশ কয়েকটি গাছে হয়েছে। তো এটি প্রিভেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, যে প্রোফিনোফক্স এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক আমাকে কিন্তু এটি প্রয়োগ করতে হবে। এছাড়া আমি জৈব বা বায়ো প্রোডাক্ট কাকাও কিন্তু আমি এতে প্রয়োগ করতে পারি। তো আমি এখন কাকাই কিন্তু এতে প্রয়োগ করব, এখন নয়, বিকালে করব, এখন করব না। তো তার ফলে কি হবে, এগুলি যে পিঁপড়ে বা পোকাগুলি থাকবে তো সেগুলি কিন্তু এখান থেকে চলে যাবে। তার ফলে এই ডোকা আর কাটতে পারবে না, তার ফলে ডোকাগুলি কিন্তু বড় হয়ে সামনে লুটিয়ে পড়বে। তাহলে বন্ধুরা দেখলেন তো, এইভাবেই কিন্তু আপনার শীতকালে ব্রাঞ্চগুলিকে বৃদ্ধি করুন এবং তার সাথে সাথে আপনি আপনার ব্রাঞ্চের সঠিক ট্রিটমেন্ট করুন। বিশেষত ওয়াটার ম্যানেজমেন্টটা ঠিকভাবে করবেন, তা না হলে কিন্তু আপনার, আবারও বলছি, সারা বছরের পরিশ্রম কিন্তু বৃথা হবে। তাহলে বন্ধুরা, যদি আমার এই পদ্ধতিটি ভালো লেগে থাকে এবং আমার এই গাছের ম্যাজিক্যাল গ্রোথ এর পদ্ধতি আপনার ভালো লাগে, তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।